একদিকে জরাজীর্ণ ভবন, অন্যদিকে গাদাগাদি করে চলছে দুটি দপ্তরের কার্যক্রম। নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নেই নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ ভবন হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে চালানো হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের এই ভবনটি নির্মাণ করা হয় প্রায় 40 বছর আগে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তার, ছাদে দেখা দিয়েছে ফাটল। এসব কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা, যা সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংয়ের দিকে তাকালে আর এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে আমি না সকলেরই ভয় লাগে যে কখন না জানি এই ছাদ ধসে পড়ে। আপনারা একটু দেখেন, আসলে কি বলবো, আমাদের বলার ভাষা নেই। কিছুদিন আগে শুনলাম যে আমাদের এই ভবনের ছাদ খসে একজনের মাথায় পড়েছে। আবার আশেপাশে দেখছি যে অনেকগুলো ইটগুলো দেখা যাচ্ছে ফাঁকা 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 ফেটে গেছে। খুবই ঝুঁকির ভিতরে আছি আমরা। আমাদের যে পরিষদ, আসলে এই পরিষদে বসার কোনো স্থান নেই। আমরা সবসময় রিক্সের ভিতরে থাকি। উপরে ছাদ ভাঙা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে যারা সাধারণ মানুষ সেবা নিতে আসে তারাও অনেক সময় ইয়ারকির চলে আমাদেরকে বলে সেবা নিতে যে আমরা যাবো, হয়তো বা লাশ হয়ে আমাদের ফিরতে হবে। একই অবস্থা জেলার হরিণাকুণ্ড উপজেলার তায়েরহুদা, ভাইনা, শৈলকুপা উপজেলার মনোহরপুর, সারটিয়া এবং মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের 3টি মাত্র কক্ষে চলে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের কার্যক্রম। ফলে কর্মকর্তাদের পাশাপাশি সেবা গ্রহণকারীদেরও গাদাগাদি করে থাকতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করায় কর্মকর্তা কর্মচারীরাও রয়েছেন আতঙ্কের মধ্যে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্যেও নেই বসার উপযুক্ত স্থান। স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সেবা কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত নতুন ভবন নির্মাণ করা হোক। আমাদের দীর্ঘদিন ধরে এই ভবনটা দেখছি। এই ভবনে অত্যন্ত জরাজীর্ণ ছাদ ধসে পড়ছে। আসলে পর্যাপ্ত বিল্ডিং নেই। যদি বিল্ডিং থাকতো, রুম থাকতো, তাহলে আমরা আসলে রুমে কাজ করতে পারলে আমরা আরও আরামদায়কভাবে কাজ করতে পারতাম, এত ভোগান্তি হইতো না। নিয়মিত বলা যায় যে আপনার 200 জনের অধিক মানুষ এখানে সেবা নিতে আসে, কিন্তু একটা ভবনের ভিতরে যেখানে আপনার নায়েব অফিস, ইউনিয়ন পরিষদ, তাও আবার এমন একটা অবস্থায় রয়েছে যে জরাজীর্ণ, ভাঙাচুরা, যে কোনো মুহূর্তে মানুষের ছাদ ভেঙে মাথায় পড়তে পারে। ভবনটা আসলেই ঝুঁকিপূর্ণ, যেহেতু আমরা কাজ করি জীবনের উপর ঝুঁকি নিয়েই আর কি। কিছুদিন পূর্বে এই ভবনের ছাদে পলেস্টারা পড়ে যে একজন সেবা গ্রহীতা ব্যাপকভাবে আহত হন। তাই আমরা আশা করছি যে বর্তমান সরকার ভূমি অফিসের জন্য একটি নিজস্ব ভবন এবং ইউনিয়ন পরিষদের এই জরাজীর্ণ অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটা স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন প্রয়োজন। নতুন ভবনের জন্য আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী এই কর্মকর্তা। আমি এখানে যোগদানের পর নাটিমা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করি এবং ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ অবস্থা দেখে আমরা এখানে পরবর্তীতে যে উপজেলা সাধারণ সভা হয়, ওই সভায় ওটাকে নতুন ভবনের প্রস্তাব অনুমোদন করিয়ে জেলায় পাঠিয়েছি এবং আমি যতটুকু শুনেছি জেলা থেকেও এটা মিনিস্ট্রিতে গিয়েছে। মিনিস্ট্রি থেকে অনুমোদন হলে খুব দ্রুতই নতুন ভবনের বরাদ্দ আসবে। ঝিনাইদহের মহেশপুর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার এই 6টি ইউনিয়নে প্রতিদিন গড়ে 1800 থেকে 2000 মানুষ সেবা নিতে আসে। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।